এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি তোমাদেরকে আজকে তোমাদের রিকোয়েস্টেড একটা ভিডিও আমি বানিয়ে দেব। যে তোমরা আমাকে বলেছো এইচএস এর ভালো রেজাল্ট করতে গেলে কিরকম টাইম টেবিল করে আমাদের পড়া উচিত। আমি তোমাদেরকে সেটাই শেয়ার করব যে আমি কিভাবে করেছিলাম বা আমি এখন স্টুডেন্টদেরকে কি করতে বলি। আমার যে অফলাইন স্টুডেন্ট বা অনলাইন স্টুডেন্ট আছে তাদেরকে যেটা করতে বলি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি যেটা করেছিলাম অবশ্যই আমি তো সেটা থেকে ফল পেয়েছিলাম। এবার আমার স্টুডেন্টদের ক্ষেত্রে আমি তোমাদেরকে অনেস্টলি যেটা বলতে চাই, যারা মানে তারা তারা ফল পায়, আর যারা শুধুই মানে দিদি বানিয়ে দিয়েছে বা ম্যাম বানিয়ে দিয়েছে ও ঠিক আছে, ম্যাম এত পড়েছে তো আমাদেরকেও পড়তে হবে, এই রকম যদি মনে হয় তো সেক্ষেত্রে আমার কিছু করার নেই। তবে সামনে 2 মাস যেহেতু বাকি, যে লাস্ট 2 মাস আমি কিভাবে করেছিলাম সেটা তোমাদেরকে আমি বলে দেব। তবে একটা জায়গাতে আমি একটা সাবজেক্ট একেবারে ইগনোর করেছিলাম ইন দ্য সেন্স, আমার পলিটিক্যাল সায়েন্স ছিল। পলিটিক্যাল সায়েন্সটা আমি ওই টেস্টের পরেই কিছুটা পড়েছিলাম, বাদ বাকি টাইমটা আমি পড়িনি ইন দ্য সেন্স মানে কম পড়েছিলাম। ইগনোর মানে ওই যতটুকু, যেদিন ধরো ওই সাবজেক্টের একটা টেস্ট আছে সেটা হয়তো একটা রিভিশন দিয়ে চলে গেছে, ব্যাস। এটার কারণটা ছিল পরীক্ষার আগে আমার 15 ডেজ ছুটি ছিল। তখন এইচএস মানে যাদের আর্টসের এইচএস ছিল তাদের মানে আর্টসের টিম বলতে আমাদের স্ট্রিম, আমার যে সাবজেক্ট কম্বিনেশন ছিল, ম্যাথ ছিল, পল সায়েন্স ছিল, তারপর ইকোনমিক্স, তার বাংলা ইংলিশ তো রয়েছে, জিওগ্রাফি। তো সেই ক্ষেত্রে লেন্থটা খুব বেশি হয়ে গিয়েছিল। যে সায়েন্স সাবজেক্টগুলো আগে পরীক্ষা হয়ে যেত জেনারেলি, আর্টসের সাবজেক্টগুলোকে পরে দেওয়া হতো, আবার কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে সেটা একদম লাস্টে থাকতো, মানে বিভিন্নভাবে পরীক্ষা প্রায় 1 মাস ধরে হতো। যাই হোক, সেই গল্প বলে লাভ নেই। আমি যেটা বলতে চাই যে পলিটিক্যাল সায়েন্সটাতে আমি আমার পড়তে ভালো লাগতো না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি ওটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছিলাম যে আমি ওটা কি পড়ে যাব। কিন্তু অবাক করার বিষয় যেটা হলো যে আমি পলিটিক্যাল সায়েন্সে কিন্তু প্রচুর মার্কস পেয়েছিলাম, মানে আমি নিজেই ভাবতে পারিনি যে এতটা মার্কস পাওয়া যাবে। সেটার একটাই কারণ, আমি স্ট্র্যাটেজি কম পড়েছিলাম কিন্তু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছিলাম যে এইভাবে পড়লে আমি একটা ভালো মার্কস পেতে পারি, এবং সেটাতে পেয়েওছিলাম। তো চলো আমি আমার স্ট্র্যাটেজিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে তোমরা কিভাবে করলে তোমাদের পুরো সিলেবাস কভার হবে। আমি আগের দিন একটা ভিডিও করেছি, তো তারপরেও তোমরা আমাকে রিকোয়েস্ট করছো যে টাইম টেবিলটা আমি তোমাদের উপরেই ছেড়েছিলাম যে কার কোন সাবজেক্টে উইক সেটা নিয়ে করো। তো আমি সাবজেক্টটা তোমাদের যেহেতু 6টা সাবজেক্ট ABCD EF এরকম ভাবে 6টা সাবজেক্ট ধরে নিয়ে করছি। তবে যারা সায়েন্সের বা আর্টসের যাই হোক না কেন, বা কমার্সের যাই হোক না কেন, এটা যে কোনো সাবজেক্টের জন্যই তোমরা এই অ্যাপ্লাইটা করতে পারো। তোমরা দেখো তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের যদি এই ভিডিও থেকে কোন উপকার হয় সেটা অবশ্যই জানিও। সেটা জানতে পারলেই আমি সব থেকে বেশি খুশি হই। চলো আমরা দেখি যে আমরা কিভাবে করব। প্রথম আমাদেরকে কটা ভাগে ভাগ করতে হবে, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট কটা। সাবজেক্ট বেশিরভাগ মানে 500, আমাদের 500তে পরীক্ষা, কিন্তু অনেক ক্ষেত্রেই কি হচ্ছে 600 থাকে, তাই তো। সেই মানে 600 বলতে আমরা 600 নাম্বারে জেনারেলি পরীক্ষা দিই। একটা কি থাকে, একটা 4th সাবজেক্ট থাকে। তো সাবজেক্ট হচ্ছে ABCDEF। তুমি এই সাবজেক্টটাকে কিভাবে সাজাবে আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি সাবজেক্টটা এইভাবে সাজাবে যে প্রথম তুমি রাখবে তোমার সব থেকে কঠিন যে সাবজেক্টটা লাগে, পড়তে বিরক্ত লাগে, ভালো লাগে না এরকম কিন্তু বলছি না, কঠিন লাগে যেটা তোমার মনে হচ্ছে যে প্রিপারেশন নেই, সেটাকে এতে রাখবে। তার পরেরটাতে বিতে রাখবে। তারপরে যেটা মনে হচ্ছে যে এটা তৈরি নেই সেটাকে রাখবে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ। তো তোমাদের তো এখন আর 15 দিনের ছুটি থাকে না পরীক্ষাতে, তাই ওই আমার মতো তোমরা 15 দিনের অ্যাপ্লাইটা করতে পারবে না যে লাস্টের 15 দিন বাকি আছে আমি সেই সময়টা এই জিনিসটা ভালো করে নেব। সেটা অবশ্যই নিজেকে সেই কথাটা দিতে হবে, নিজেকে প্রিপারেশন নিতে হবে, নিজের মনস্থির নিশ্চয়ই করতে হবে। তার কারণটা আমরা অনেক ক্ষেত্রেই করি এটা পরে করব, এই পরে আমার একটু কাশি হয়েছে, সরি তার জন্য। অ্যাকচুয়ালি বুঝতেই পারছো ওয়েদারটা চেঞ্জের জন্য হচ্ছে। তো যাই হোক, আমাদের কি হয় পরে করব,
এইটা বলে বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে দেখি, বা আমি অনেক বন্ধুদের ক্ষেত্রেও এই জিনিসটা দেখেছি, সময় আছে, সময় আছে, পরে করব। এই পরে করতে করতে দেখা যায় একদম লাস্ট ডে লাস্ট মোমেন্টে কিছু কাজ চলছে এবং কাজটা ভালো হচ্ছে না, ভালো হয় না। তাই আমি এটা ছোট থেকেই বাড়িতে বাবা বা মা আমাকে শিখিয়েছেন। আমি ছোটবেলাটা বেশিরভাগই মায়ের সঙ্গে কাটিয়েছি, বাবা বাইরে থাকতেন। তো তারপরেও বাবার সঙ্গে অনেক অনেক বছরই, মানে ক্লাস 10-এর আগে থেকেই। তো বাবা এটা বারবার বলতেন যে পরে নয়, এক্ষুনি, যেটা কাজটা দরকার তুমি এক্ষুনি করবে। বসে আছো, এখন তো বসে আছো, যখনই বসে, মানে কোনো একটা বাবা যখন জানতো যে এই পড়াটা বাকি বা এই কাজটা আমার বাকি আছে, তুই এখন বসে আছিস, কাজটা কর এক্ষুনি। বাকি আছে তো, সময় বাকি আছে, সময় বাকি আছে তো কি হয়েছে, তুই কাজটা এগিয়ে রাখ, পরের সময়টা বসে থাকবি। এই করে আমার এটা অভ্যেস হয়ে গেছে। তো আমি তোমাদেরকেও এটা বলি যে পরে বলে কিছু নেই, যেটা করবে এক্ষুনি, পরে সময় আছে, পরে বলে নেব, এই জিনিসটা না, এক্ষুনি করবে। তো আমি তোমাদেরকে যেভাবে সাজাতে বললাম ABCD, তুমি প্রথমে তোমার সাবজেক্ট অনুযায়ী সাজিয়ে দিলে। সরি। এবার হচ্ছে মানডে। আমি লিখলাম মানডে, সোমবার। মানডে টিউসডেতে আমার মনে হয় না তোমাদের কোনো সমস্যা হবে, কারণ এইটুকুও তোমরা জানো, ছোটবেলা থেকে শিখেছো। মানডেতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের টাইমটা আমরা কিভাবে ভাগ করব, 3টে স্লটে ভাগ করব, মেন 3টে, অ্যাকচুয়ালি 4টে। এটা হচ্ছে মর্নিং, যারা লেট রাইজার, মানে ওই আমি তো বলবো যারা 7:30-তেও ওঠে তারাও লেট রাইজার। 7:30-তেও ওঠাটা কিন্তু ঠিক নয়, তুমি ওঠার চেষ্টা করো 6:30, মানে তারও আগে উঠতে পারলে ভালো। আমি তাও বললাম যে এখন শীত, তাই জন্য একটু যদি লেটও করো 6:30 থেকে। কারণটা হচ্ছে তোমার টিউশনটা বেশিরভাগ ক্ষেত্রেই তোমার টিউশন থাকবে কটা থেকে, 7টা থেকে। তো তুমি যদি একটু আগে ওঠো, তুমি যদি আধ ঘন্টাও নিজের জন্য ওই সময়টাকে ব্যয় করো, সেটা তুমি যদি পড়াশোনা নাও করো, প্রাণায়াম করো, এক্সারসাইজ করো, তাও ভালো, তাও তোমার জন্য ভালো। ঠিক আছে? তো মর্নিং। আর একটা হচ্ছে, তো নুন লেখা উচিত না, নুন কিন্তু আমরা সবসময় দুপুর ঠিক 12টাকে বলি, তারপরেই কিন্তু আফটারনুন হয়ে যায়। তো যাই হোক, এটা নুন আফটারনুন করে দিলাম। আচ্ছা, আর একটা হলো ইভিনিং, আর একটা হচ্ছে নাইট। তোমাদের ক্ষেত্রে কে কটার সময় ঘুম থেকে ওঠো সেটা কিন্তু একেবারেই তোমাদের ওপর। আমি তোমাদেরকে তাড়াতাড়ি উঠতে বলেছি, তার মানে এই নয় যে তোমাদেরকে তাড়াতাড়ি উঠতে হবে। আমি তোমাকে বললাম যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়লে বেশি মনে থাকে, আর তুমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়লে আর ঢুলে ঢুলে পড়লে, কিছুই মনে থাকলো না, সারাদিন ঘুম পাচ্ছে, বাবা সকালে ঘুম থেকে উঠেছি আর পাচ্ছি না, ঘুম পাচ্ছে। এটা করলে, এটা যদি তোমার অসুবিধা হয়, তাহলে আমি তোমাকে বলবো না, তোমার জন্য ইভিনিং এর এই মর্নিংটা নাইটে তুমি শিফট করে নাও। যাই হোক, তোমার টাইমটা হবে 4টে ভাগে ভাগ করা হবে। প্রথম, সেটা তোমার মর্নিংটা হতে পারে নুন আফটারনুনেই স্টার্ট হয়েছে, সেটাও হতে পারে, কিন্তু তুমি যখন প্রথম যেটা করছো সেটা হচ্ছে, আমি তোমাকে যেভাবে বললাম, তোমার এখানে তুমি 2 ঘন্টা সময় রাখো। ঠিক আছে? আর এখানে অবশ্যই এখানেও 2 ঘন্টা, এখানেও 2 ঘন্টা, আর এখানেও 2 ঘন্টা। টোটাল তোমার ঘন্টা কিন্তু কতক্ষণ হলো? 2 2 4, 4 2 6, 6 2 8। এবার তুমি বলবে, বাবা ম্যাম 8 ঘন্টা। এই সকালবেলার সময়টা তুমি ধরো উঠলে 6টা, 7টা থেকে পড়া, তুমি 6টার সময় ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে এক্সারসাইজ করে তুমি আধ ঘন্টা হয়তো পড়লে, আধ ঘন্টা তুমি 30 মিনিট কাউন্ট করো, 30 মিনিটস। তো তারপরে আবার তুমি 1.5 ঘন্টা সময়টা নিচ্ছ, সময়টা কিন্তু তুমি চেষ্টা করবে 1.5 ঘন্টা সময়টা বের করে নেবার। তুমি পড়ে বাড়ি ফেরো, এখন তো তোমাদের স্কুলটা নেই, তো সেই ক্ষেত্রে সুবিধা হয়েছে যে পড়ে বাড়ি ফিরে তুমি শুরু করে দিলে। ঠিক আছে? এবার আমার যেটা মনে হয় যে আমার দর্শক
আমার যারা ইউটিউব মানে আমার ইউটিউবের দর্শকরা বেশিরভাগই পড়াশোনা করতে ভালোবাসে, তাই জন্যই আমার ভিডিও দেখে, নাহলে অন্য কোনো ভিডিও দেখতো, তাই না? তাই জন্যই তারা আমার আমার দর্শক। তোমরা কি অন্য ভিডিও দেখো না? অবশ্যই অন্য ভিডিও দেখো, কিন্তু আমার ভিডিও যারা খুঁজে রেখেছে, খুঁজে দেখছো তোমরা, তোমরা অবশ্যই পড়াশোনা করতে ভালোবাসো, অন্তত পড়াশোনা করতে চাও, এটাই অনেক। এটাই মানে আমার কাছে আমি বলবো অনেক, যে তোমরা পড়াশোনা করতে চেয়েছো, আমার ভিডিও দেখছো, তার মানেই তোমাদের মন থেকে তুমি চাও পড়তে। এবার কিছু কারণে হয়তো হচ্ছে না। তো প্রথম সকালবেলা ওই যে আধ ঘন্টা, 6টায় উঠলে 6টা থেকে 6:30 পর্যন্ত তুমি যে কাজগুলো করবে, আমি তোমাদেরকে বলবো পড়বে না। সকালে আধ ঘন্টা তুমি পড়বে না। তুমি ম্যাম কি বলছেন, সকালবেলা আধ ঘন্টা এত কষ্ট করে উঠলাম আর ওটাকে পড়বো না? না, পড়বে না। কি করবে? একদম পরীক্ষার সময় কথাটা বাদ দিলাম, কিন্তু পরীক্ষার 1 সপ্তাহ আগে পর্যন্ত বাদ দিলাম। পরীক্ষার 1 সপ্তাহ আগে পর্যন্ত তুমি কি করছো? পরীক্ষার 1 সপ্তাহ আগেটা আমি বাদ দিচ্ছি। হ্যাঁ, এখানে তোমার আমি যেটা বলবো, যেটা আমি করি, সেটা আমার এখনকার অভ্যেস, আগে অভ্যেসটা ছিল না। এটা খুব ভালো অভ্যেস, এখন মানে আমি করতে করতে বুঝতে পেরেছি। সকালে ঘুম থেকে উঠে তুমি নিজেকে বলো, নিজের কিছু ভালো জিনিসকে মনে করার চেষ্টা করো। যেমন ধরো, তুমি কোন কোন জিনিসের জন্য তোমার লাইফে হ্যাপি আছো, সেই জিনিসগুলো তুমি তুমি এক্সারসাইজ করতে করতে মনে করতে পারো। যে আমরা কি হয়, আমরা কোন কোন ব্যাপারে হ্যাপি হই। যে আমার যদি আমাদের বাবা মার জন্য আমরা হ্যাপি হই, যে আমার এত বাবা মা কত স্যাক্রিফাইস করছে আমাদের জন্য, সেটা ভেবে আমরা হ্যাপি হই। যে বাবা আমার জন্য এতটা স্যাক্রিফাইস করছে, এত ভালো। হ্যাঁ, এইটাও তো অমূল্য জিনিস। এই যে এইটা পেয়েছি, এটার জন্য নিজেকে হ্যাপি করো, আরো বেশি করে হ্যাপি করো। বাবা মাকে চাইলে তুমি প্রত্যেক দিন থ্যাংক ইউ বলো। প্রত্যেকটা দিন বাবা মাকে, তোমার হয়তো অনেক সময় হয় কি আমরা সময় পাই না বা বলে হয়ে ওঠা হয় না, তো তুমি এটা মনে মনেও বলতে পারো বাবা মাকে থ্যাংক ইউ। ঠিক আছে? ইভেন তাছাড়াও তুমি মনে করে দেখো যে তোমার কি কি ভালো জিনিস আছে। এটা তোমার বেশিক্ষণ না, তুমি এক্সারসাইজ করতে করতে মনে করো, বা এমনিতেও যে ফ্রেশ হতে হতেও মনে করতে পারো। এই জিনিসটা মনে করো। কোনো খারাপ কথা নয় যে আজকে সারাদিন কি করব, প্রথমেই টেনশনটা তুমি নেবে না। সারাদিন আজকে এই কাজ বাকি আছে, এই করতে হবে সেই করতে হবে, তা কিন্তু না। প্রথমে তুমি এই কাজটা করো। এটা তোমাকে আমি এটা পরে জানতে ইউটিউব থেকেই একটা জায়গা থেকে পাই। তো আমার এই এরকম করতে বলা হয়, এবং করে আমি ভীষণ ভালো বেনিফিট পেয়েছি। যে হ্যাঁ, সত্যি মনটা খুব ভালো থাকে, মনটা ভালো থাকলেই আমাদের সবকিছু ভালো হয়ে যায়। এটা একদম চির সত্যি কথা, যে আমাদের মন যদি সুন্দর করে আমরা কি বলবো, কাউকে হার্ট না করি, সবাইকে যদি ভালোবাসি, দেখবে সবকিছু যেন কিরকম সত্যিই খুব ভালো হয়ে ওঠে। যাই হোক, সবসময় আমিও করতে পারি না, আমি অনেক ক্ষেত্রেই বকাবকি করি, রাগ করি, অশান্তিও করি, প্রচন্ড রাগারাগি করি। সেগুলো আমার খুব ব্যাড হ্যাবিট, আমি বলছি। তো তোমরা এটা করবে, সকালবেলা তোমরা যদি এটা করো, মনের দিক থেকে অনেকটা ফ্রেশ হয়ে যাবে। এবার তোমার খাতা পেন নিয়ে বসা। খাতা পেন নিয়ে বসেই তুমি পড়বে না, তুমি আগে লিস্ট বানাবে। আজ তুমি কি কি পড়ছো, আজকে তোমার কি কি পড়ার কথা এবং কতটা পড়ার কথা, যেটা তুমি আগের দিন রাত্রিবেলা সেট করে রেখে। রাত্রিবেলা সেটের কথা আমি পরে আসছি। তো মর্নিং এ তুমি কি করছো, মর্নিং এ তুমি সেট করছো যে ধরো তুমি প্রথম কাজ কি, রুটিন বানানো। প্রথম কাজ হচ্ছে রুটিন বানানো। দ্বিতীয় কাজ কি, এটা 1 নম্বর কাজ গেল। দ্বিতীয় কাজ হচ্ছে রুটিনটা পড়া। তোমরা বলে ম্যাম এত সময়ই তো নেই। আছে, এইটুকু সময় তুমি এক্সারসাইজ করতে করতেও মনে মনে তোমার একটা রুটিনটা ঠিক করতে পারো। আর তুমি মনে মনে ভাবতে পারো, যে প্রথমে ভেবে নিলে তুমি তোমার লাইফে কি কি ভালো আছে, মিনিমাম 5-6টা তো ভাবতেই হবে, ভেবে নেওয়ার চেষ্টা করো। তারপরে তুমি দেখছো যে আজকে কি কি পড়বে, বলে চট করে রুটিন করে নাও। যে পুরোটা নয়, যে তুমি লিখলে মর্নিং বলে লিখলে, তারপরে নুন আফটারনুন, তারপরে ইভ, তারপরে নিলে নাইট। এইভাবে তুমি ছোট্ট করে বানিয়ে নাও। মর্নিং এ তুমি পড়বে যে যা পড়বে, এরকম ভাবে
তাড়াতাড়ি করে লিখে নাও, যে একদম তোমার একদম সুন্দর করে লিখছো এই 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 সেই, সেটা নয়। তুমি মনে মনে ঠিক করে রাখো যে কি কি পড়ছো। এই অবশ্যই টপিকগুলোও লিখে নেবে, ছোট ছোট করে টপিকগুলোও লিখে নেবে, ঠিক আছে। লিখে নেওয়ার পর সেই রুটিনটাকে একবার তুমি পড়ছো, যে আজকে এই এই জিনিসগুলো করবে, একবার চোখ বন্ধ করে ভেবে নেবে যে কোন কোন সাবজেক্ট আর তাতে কোন কোন টপিক তুমি পড়ছো, এবং ভাববে যে তোমার পড়াটা হয়ে গেছে। এবার ম্যাম যদি এটাই ভাবি তাহলে তো পড়াটা হয়েই গেছে, না তুমি তো মনে মনে ভাবছো যে পড়া হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো পড়োনি, ঠিক মনে থাকবে যে পড়াটা হয়নি। আর তোমার নিজেকে বলবে যে নিজের মনকে বলবে, দেখ তুই কিন্তু আমাকে শাসন করবি, তুই আমাকে সারাক্ষণ শাসন করবি। নিজের মনকেই নিজে বলছো যে তুই আমাকে মনে করিয়ে দিবি। আমি যদি কোনো সময়, নিজের মনকেই বলবে না, আমি যদি কোনো সময়ে পড়া না করি বা আমি আমার কাজটা যদি না করি, তুই আমাকে প্লিজ একটু মনে করিয়ে দিস। নিজেকেই বলো, নিজের মনকে বলো। দেখবে এটা প্রথম প্রথম হয়তো হচ্ছে না, কিন্তু পরের দিকে দেখবে তোমার নিজের মন থেকেই আসছে যে আরে আজকে তো, এখন তো এটা আমার এই কাজটা করার কথা, আমি এটা কি করছি। ফোনে ধরো রিলস দেখছো, শর্টস দেখছো, তখন তো মনে হয় সারাক্ষণ দেখতেই থাকি দেখতেই থাকি দেখতেই থাকি। এটা আমারও হয়, এখন আর হয় না, এই ভুলটা কয়েকবার করেছি আমি। তো তখন তোমার মন হঠাৎ করে বলে উঠবে যে এই কি করছিস, তোর তো এটা করার কথা না। তখনই তুমি বন্ধ করে দিয়ে পড়াশোনা শুরু করে দেবে। এইটা তুমি তোমার মনকে বলে রাখবে। এই কাজগুলো আমি আগে করতাম না মানে যখন আমি পড়াশোনা করেছি তখন এই কাজগুলো করতাম না। প্রথমত আমাদের কাছে এত রিলস ছিল না, এতটা মানে ডিস্ট্রাক্ট হওয়ার জিনিস ছিল না, এতটা শুধু টিভি ছিল হয়তো, হ্যাঁ সেটাতে এত ডিস্ট্রাক্ট হতামও না। যাই হোক, 3 নম্বর হচ্ছে তুমি কোন কোন সাবজেক্টকে এখানে রাখছো। তুমি রাখবে এখানে এ আর বি, এ আর বি কে তুমি এখানে রাখছো, ঠিক আছে। এবার তুমি তারপরে সকালে ধরো আধ ঘন্টা তুমি এ পড়েছো, তারপর তুমি পড়তে গেছো বা তারপরে পড়ে এসে ফ্রেশ হয়ে তুমি আবার এটাকে নিয়ে বসলে, তুমি যতটা টপিক ভেবে রেখেছো। আমি তোমাদেরকে বলবো কখনোই এমন টপিক ভেবে নেবে না, মানে তুমি হয়তো ভেবেই নিলে যে আজকে পুরো চ্যাপ্টারটা শেষ করে দেবো, এটা তো সম্ভব নয়। তুমি একটা টপিককে ভেবে রাখো যে আমি আজকে এই টপিকটা শেষ করবো। কখনোই তুমি ভাববে না যে আমি পুরোটা শেষ করে দেবো, কারণ পুরোটা শেষ করাটা তুমিও জানো আমিও জানি পসিবল নয়। তখন যখন শেষ হবে না তখন ভাবে শেষ হলো না, কি হবে, দূর করতেই পারি না, রুটিন বানিয়ে বেকার রুটিন, তোর কোনো প্রয়োজন নেই, এটাই মনে হয়। তাই অনেক বেশি তুমি লিখবে না। দ্বিতীয়, এখানে তোমার যেটা এসেছে মানে তুমি দেখছো যে তোমার মোটামুটি 10টা 11টা পর্যন্ত হয়ে গেল। 10টা 11টা পর্যন্ত তুমি 2 ঘন্টা সময় পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু নয়, এটা আমি তোমাদেরকে বারবার বলছি যে এই 2 পর্যন্ত এটা ডিফিকাল্ট, মানে কি বলে 11টা পর্যন্ত 2 ঘন্টা সময় বের করাটা খুব ডিফিকাল্ট নয়। এবার তুমি আসছো এখানে 12টা থেকে ধরো আমি 4টে অবধি ধরলাম, 12টা থেকে 4টে অবধি যদি তুমি একটু রেস্ট নেবে, তার মানে ঘুমিয়ে পড়লে, আমি মাঝে মাঝে করি যেটা, ঘুমিয়ে পড়লাম মানে ধরো দুটো নাগাদ ঘুমোলাম, সে আমাকে যতক্ষণ না মানে কেউ ঠেলে তুলছে ততক্ষণ উঠতে পারি না, অ্যালার্ম দেওয়া আছে উঠতে পারি না, মাঝে মাঝেই হয় এটা। স্টুডেন্টরা এসে যখন ডাকছে দিদি এসে গেছি, তখন তোরা এসে গেছিস, চল পড়তে, মানে এই জিনিসটা খুব বাজে। এটা আমার মাঝে মাঝে হয়, মানে মাঝে হয় বলতে যেদিন ধরো খুব টায়ার্ড হয়ে গেছি, আগের দিন হয়তো অনেক খাটাখাটনি গেছে সেদিন হয়, বাদ বাকি দিনগুলো হয় না। আমি বলবো দুপুরবেলাটা না রেস্ট নেওয়াই ভালো। তুমি একটু রিল্যাক্স করলে ঠিক আছে, একটু ধরো ফোন দেখলে কি একটু রিল্যাক্স করলে ঠিক আছে, কিন্তু ঘুমিয়ে পড়ো না, ঘুমিয়ে না পড়াটাই ভালো। এবার তুমি এখানে কি পড়ছো, যেহেতু তোমার এ সাবজেক্টটা নিয়ে ভীতি রয়েছে, তুমি এখানেও নেবে এ এবং সি। এ এবং সি এর তুমি তোমার যতটা, ধরো তুমি একটা টপিক শেষ করবে ঠিক করেছো, এ এবং সি কে তুমি এখানে নিলে, সি এরও তুমি যতটা টপিক দেখবে ততটা দেখে নেবে। এবার হলো ইভিনিং এ ধরো তোমার পড়তে যাওয়া আছে কি
তুমি অনলাইন ক্লাস করবে বা টিচার আসবে, যাই হোক হলো, সেটা ধরো 7টা থেকে 9টা। এবার 7টা থেকে 9টা যদি হয়, তাহলে তোমাকে আমি এখানে 4টে অবধি একটা টাইম দিয়েছিলাম। 4টে থেকে 6টা তুমি কি করছো? 4টা থেকে 6টা আমি বলবো মাঠে যাও, খেলো বন্ধুদের সঙ্গে। ফোনে হচ্ছে পাবজি, ফ্রি ফায়ার এইসব না খেলে বন্ধুদের সঙ্গে খেলতে যাও, খুব ভালো। বা নিচে দৌড়াতে গেলে সকালবেলা তোমার যদি খুবই আলিস্যি হয়, উঠতে ইচ্ছে করছে না, বিকেলবেলা একটু দৌড়লে, একটু হেলদি ফুড খাওয়া আমাদের প্রয়োজন বেশি, ফল টল খাওয়া বেশি প্রয়োজন, কারণ এইগুলোতে খুব ভালো কি বলবো ব্রেনের পাওয়ার বাড়ে, সত্যি এনার্জি বাড়ে, এনার্জির সঙ্গে জল খাওয়া তো খুবই প্রয়োজন, যেটা আমি করি না মাঝে মধ্যে, শীতকালে তো খুবই কম করি। যাই হোক, চলো জ্ঞান দিয়ে দিচ্ছি একটু। যাই হোক, এটা খাওয়াটা ভালো। জল আমি যেটা করি, সকালবেলা আদা জল খাই, আদা দিয়ে একটু হালকা গরম জল, আদাটা ফুটিয়ে নিয়ে হালকা গরম জল, এটা প্রচন্ড ভালো এনার্জি আসে। যেমন মানে আমি যেটা বলে না, আদা জল খেয়ে শুরু করেছে মানে একদম কোনো কাজ মানে একদম না শেষ করে উঠবো না, এরকম জিনিসকে বলা হয়। তো তেমনি তুমি যদি আদা জল খেয়ে তুমি দিনটা শুরু করো, দেখবে প্রচুর এনার্জি। তো আদা জলটা আমি সকালবেলা কিন্তু একদম 2 গ্লাস আদা জল খাই, তারপর সারাদিন কম খাই, সত্যিই কম খাই। তো যাই হোক, এবার হচ্ছে ইভিনিংয়ে তুমি কি করছো? ইভিনিংয়ে তুমি ধরো বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত তুমি বন্ধুদের সঙ্গে খেলেছো, যাই হোক 6টার মধ্যে তুমি কিন্তু কমপ্লিট করে দিচ্ছ। এবার তোমার ধরো পড়াটা আমি ধরছি 7টা থেকে, তো 6টা থেকে 7টা এই 1টা ঘন্টা তুমি নেবে বিকে, তুমি নিচ্ছ বিকে, ওকে। এবার দেখো এখানে কি হচ্ছে, তুমি নিচ্ছ বিকে, বি আর তুমি নেবে হলো সি, বি আর সি কে। এবার আমি তোমাদেরকে যেটা বলতে গিয়ে আমি বলছিলাম যে এ কে যখন এখানে রিপিট করছো, তখন যেটা করবে, সকালবেলা যেটুকু পড়েছো সেইটুকুটা একবার চোখ বুলিয়ে নেবে, অথবা বন্ধ করেই মনে করার চেষ্টা করবে তুমি কি পড়েছো। হয় একবার দেখে নেবে কি পড়েছো, অথবা মানে দেখে নেওয়ার থেকেও বড় ভালো ব্যাপার সেটা তুমি মনে করার চেষ্টা করবে তুমি কি পড়েছো। তেমনি যখন তুমি বি আর সি কে রিপিট করছো, তখনও কিন্তু একই ঘটনা, যে তুমি মনে করার চেষ্টা করবে তুমি কি পড়েছো, যদি না মনে পড়ে অবশ্যই দেখে নেবে, আর তারপরে নতুন যতটুকু তোমার বাকি আছে, যেটুকু করার কথা সেটা করে নেবে, ঠিক আছে। এবার নাইটে কিন্তু তুমি নতুন কোনো পড়া না পড়ারই চেষ্টা করবে। মানে এখানে ধরো নাইটটা আমি বলছি, যদি তুমি দেখো যে তোমার যতটা পড়ার কথা ছিল ততটা পড়া হয়নি, এখানে তুমি 6 ঘন্টা সময় পাওনি, তোমার এতটা সময় তুমি করতে পারোনি, হয়তো সেটা 3 ঘন্টা হয়েছে কি 4 ঘন্টা হয়েছে, সেক্ষেত্রে তোমাকে নাইটে দিতেই হবে। সকালবেলা হয়তো ঘুম থেকে উঠতে পারোনি, সেক্ষেত্রে তুমি নাইটটা এক্সটেন্ড করতে পারো। কিন্তু আমি তোমাকে বলবো যে নাইটটা ওইটুকুটা এক্সটেন্ড করো, কিন্তু লাস্টের 2 ঘন্টার থেকেও আমি তোমাকে বলবো, প্রথম 1 ঘন্টা তুমি ধরো পড়লে এখানে ডিটা পড়তে পারো, একবার চোখ বোলাতেই পারো, মুখস্থ না, জাস্ট একবার দেখলে কি কি আছে, কি কতটা বাকি আছে, তার একটা হিসাব করলে কিভাবে শেষ করবে, কোন কোন টপিকগুলো তোমার এখনো ডাউট আছে, সেই ডাউটগুলোকে একটু মার্ক করলে এই জায়গাগুলো আমাকে একবার দেখতে হবে, এইগুলো মনে করা, বা একটু ভেবে দেখো যে কি কি হলো, মানে কোন কোন জায়গাগুলো তোমার বুঝতে অসুবিধে ছিল সেইগুলো ঠিকঠাক মনে পড়ছে কিনা, এইগুলো মনে করার চেষ্টা করবে। আমি বলছি না যে পুরোটা পড়বে। ডি কে নিয়ে এখন চাপ নিও, ডি কে আমরা পরের দিন দেখবো, কারণ এবার বাকি যে টাইমটা ঘন্টাখানেক টাইম কিন্তু তুমি অবশ্যই যখন এইগুলো পড়ছো, সেই পড়ার সময় অবশ্যই যেখানটা পড়ছো সেখানটা থেকে কি কোয়েশ্চেন হবে, সেই কোয়েশ্চেনগুলোকে তুমি লিখে রাখবে। এই যে ধরো এ পড়েছো, বি পড়েছো, সি পড়েছো, যাই পড়েছো, যখন তুমি পড়েছো তখন অবশ্যই তুমি যতটুকু পড়ছো ততটুকুর মধ্যে তোমার যেটুকু মনে হচ্ছে যে এখান থেকে একটা কোয়েশ্চেন হতে পারে, সেই কোয়েশ্চেনটা তুমি লিখে রাখবে।
যেমন ধরো তুমি পড়ছো ইকোনমিক্সে, আমি বললাম যে স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটা পড়ছো, স্থিতিস্থাপকতা, এবার তোমার পড়তে গিয়ে মনে হচ্ছে এখানে একটা কোয়েশ্চেন হবে স্থিতিস্থাপকতা কাকে বলে। প্রত্যেকটা সাবজেক্টেই সেরকম, যে এইটা কাকে বলে। অঙ্কের ক্ষেত্রে তুমি অঙ্ক কষছো, সেটা আলাদা কথা। বাদবাকি ক্ষেত্রে তোমার মনে হচ্ছে যে এখান থেকে একটা কোয়েশ্চেন হবে, বা আমি তোমাকে বলবো বই পড়ো, নোটস পড়ার থেকেও বই পড়ার। যদি তোমার মনে হয় যে না একদম কোয়েশ্চেন আনসার ফর্মেই আমি পড়বো, আমি হচ্ছে বই মানে টেক্সট বই পড়বো না, তাও করতে পারো, কোনো অসুবিধা নেই। কোয়েশ্চেন আনসার হিসেবে পড়তেই পারো, কোনো প্রবলেম নেই তাতে। তুমি কি করলে, তুমি যেটা করছো যে এবার এবার এখানে যেটা করবে, এখানে তুমি যদি কোয়েশ্চেন আনসার ফর্মেই পড়ে থাকো, তাহলে একটা সুবিধা কি, কোয়েশ্চেনগুলো তোমার জানা, কোয়েশ্চেনগুলোই তুমি পরে রিপিট করছো। এখানে তুমি যেটা করবে সেটা হচ্ছে কোয়েশ্চেনগুলোকে আলাদা করে জায়গায় লিখে নেবে। তাতে তুমি টেক্সট থেকে পড়ো, টেক্সট থেকে যদি তুমি কোয়েশ্চেন আলাদা আলাদা করে করতে চাও, করে রাখতে পারো। অথবা তুমি যদি কোয়েশ্চেন আনসার বই থেকে পড়ো, বা কারো নোটস স্যার লিখিয়ে দিয়েছেন বা ম্যাম লিখিয়ে দিয়েছে, সেখান থেকে নোটস পড়ছো, সেখানে কোয়েশ্চেন আনসার লেখা আছে, সেই কোয়েশ্চেন আনসার পড়তে চাইছো, তাহলে কোয়েশ্চেনগুলো তুমি পেয়ে যাচ্ছ। শুধু কোয়েশ্চেনগুলোকে লিখে রাখো, প্রত্যেকবারই তাই করেছো। এবার এই ডিটা দেখে নেবার পরে তুমি দেখবে যে ওই কোয়েশ্চেনগুলোকে তুমি খাতা খুলে বসো। 1 ঘন্টা তোমার কাছে সময়, তুমি প্রথমে এই সাবজেক্টটাকে নিলে, তোমার সব থেকে কঠিন সাবজেক্ট, তাকে নিয়ে বসে দেখলে যে তোমার তোমার কতগুলো কোয়েশ্চেনের আনসার ঠিকঠাক প্রপারলি মনে আছে, ঠিকঠাক প্রপারলি তোমার কত। এবার তুমি যদি শর্ট কোয়েশ্চেন পড়ো, সেক্ষেত্রে আমি বলবো শর্ট কোয়েশ্চেন তো অতগুলো কোয়েশ্চেন লেখা তো সম্ভব নয়, তাহলে তো আবার সেই কোয়েশ্চেন আনসারের মতোই চলে আসছে, এত তো সময় নেই। শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমরা যেটা করবে, আমি যখন বা স্টুডেন্টদের নোটস বানাতে বলি, ওদেরকে আমি যেটা করি যে কোয়েশ্চেন একই দিকে থাকবে, আমি লাইনটা এরকম ভাবে টেনে নিই একটা দিকে, কোয়েশ্চেন এখানে থাকবে, আনসার এখানটাতে থাকবে। যেটা হচ্ছে মানে আমি 9-10 স্টুডেন্টদের সঙ্গে করি, 11-12 কোয়েশ্চেন আনসার আমি একেবারে লিখিয়ে দিই। যারা আমার সামনে বসে পড়ে ওদের ক্ষেত্রে আমি যেটা করি, কোয়েশ্চেন এখানে থাকবে, আনসার থাকবে এই দিকে। কি করব, যখন পড়বো তখন আমি কি করা হয়ে গেছে, সেকেন্ড টাইম যখন আমি রিভিশন দিচ্ছি, আমি এইটাকে বন্ধ করে দেব, এই পার্টটাকে কোনো খাতা দিয়ে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে কোয়েশ্চেনটা থেকে আমি মনে করার চেষ্টা করব যে উত্তরটা কি পড়েছি। আর এক্ষেত্রে তোমাদের যদি না হয়, তোমাদের যদি কোয়েশ্চেনের পরেই উত্তর থাকে, অবশ্যই খাতা নিয়ে বসবে, যে খাতাটা চাপা দিয়ে রাখবে। মানে ধরো প্রথমে এটা কোয়েশ্চেন, তুমি এরকম ভাবে চাপা দিয়ে রেখেছো, উত্তরটা মনে করার চেষ্টা কর, মনে পড়ে গেলে তারপর দেখে নাও ঠিক করলে কিনা, আবার পরপর এরকম লিখতে থাকো। তুমি কখনোই নিজের সঙ্গে চিটিং করবে না, নিজের সঙ্গে চিটিং করার মতো খারাপ জিনিস আর হয় না, সত্যি কথা। আমি দেখে নিই, আমাকে তো কেউ দেখছে না, আমি দেখে নিই, এর থেকে মানে নিজেকে ঠকানোর মতো বড় ঠকানো হয় না। আর আমরা মাঝে মাঝে এটাই করে থাকি। আমি তো ছোটবেলায় ট্রাই করতাম, খুব যখন ছোট ছিলাম, মানে ধরো 5-6-এ পড়ি, তখন মা এরকম বলতেন, তো নিজে চেক করো, তখন এটা দেখে নিয়ে উত্তর করে দিতাম। তো এটা মায়ের কাছে ধরা পড়েছে, তারপর খেতাম মার। তো যাই হোক, সেটা পরে বুঝেছি যে মা কেন বলতেন, তখন বুঝতাম না, জানতাম না যে এটা কতটা আমার নিজের ক্ষতি হচ্ছে, সেটা বুঝতাম না। পরে যখন বুঝেছি যে এটা একেবারেই নিজের ক্ষতি, তখন আর করি না। তখন করা মানেই মানে বোকামো ছাড়া আর কিছু না। কিন্তু যে আমরা নিজেকে খুব চালাক মনে করি, যে দেখে বলে ফেললাম, কিন্তু নিজের ক্ষতি হয়। আর নিজের কাছে এখন তো তুমি তোমার নিজের গাইড, এখানে তো তোমাকে দেখারও কেউ নেই, তোমাকে ভয় দেখানোরও কেউ নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি যদি তোমাকে ঠকাও, নিজেই ফাঁকে পড়ে যাবে। যাই হোক, এবার যেটা করছো যে এই কোশ্চেনগুলো তুমি ওইভাবে দেখে নিচ্ছ, ঠিক আছে। দেখে নিয়ে তুমি কি করলে, রিভিশন দিলে। রিভিশন হচ্ছে আধ ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টা না। রিভিশন আধ ঘন্টায় তোমাকে পুরোটাই, আমি তোমাকে পুরো মুখস্থ করতে বলিনি, জাস্ট পরপর মনে করার চেষ্টা করতে বলেছি। যতটুকু মনে না পড়বে ততটুকু দেখে নেবে। বড় কোশ্চেন হলেও সেই ক্ষেত্রেও একই ব্যাপার, যে তোমার বড় কোশ্চেনে মনে করার চেষ্টা করবে কি পড়েছো, কতটা মনে আছে। যদি না মনে পড়ে, একটু দেখে নেবে কোন জায়গাগুলো মনে পড়ছে। যদি দেখো যে কিছুই মনে পড়ছে না, প্রথম কথা তুমি মন দিয়ে পড়োনি, দ্বিতীয় কথা ভয় পাওয়ার কিছু নেই, তুমি আরেকবার পড়বে, ঠিক আছে। আর রিভিশনের পরে অ্যাফার্মেশন আমি অনেকবার বলেছি, যে আগের ভিডিওতেও বলেছিলাম যে অ্যাফার্মেশন তোমাদের কি হওয়া উচিত। আমি সারাদিন মন দিয়ে পড়াশোনা করি, আমি যা পড়ি তা আমার একবার পড়লেই মনে থাকে, আমি পরীক্ষায় ভীষণ ভালো রেজাল্ট করি, আমার রেজাল্টে আমার পরিবারের সবাই ভীষণ খুশি, আমার শিক্ষক শিক্ষিকারা আমার রেজাল্টে ভীষণ খুশি, আমাকে সবাই খুব ভালোবাসে। এই ভালো ভালো কিছু কথা তুমি নিজেকে
4বার 5বার করে বলবে, ঠিক আছে? এটা তুমি বলার পরেও করতে পারো বা আগেও করতে পারো, যেটা হচ্ছে পরের দিন তুমি কি করবে তার রুটিনটা বানিয়ে নেওয়া। পরের দিন তোমার কি 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 কাজ আছে তার একটা লিস্ট করা, যে আমি এখানে কিন্তু তুমি ডিটেলসে লিখবে যে মর্নিং এটা, নুন আফটারনুনে এটা, ইভিনিং এটা, নাইটে এটা লিখে তুমি আরেকবার, যেমন সকালবেলা পড়েছিলে রুটিনটা একবার পড়েছিলে আরেকবার পড়বে। পড়ার পরে তুমি মনে করার ভাববে যে তুমি পরের দিন রাত্রিতে পৌঁছে গেছো এবং তোমার সব পড়া শেষ হয়ে গেছে এবং তুমি ভীষণ হ্যাপি। তোমার সিলেবাস আস্তে আস্তে বেশ অনেকটা করে একদিনে অনেকটা কমপ্লিট করে ফেলছো। তোমার আর টেনশন হচ্ছে না যে পরীক্ষার জন্য বাবা কি করব, আমার আর ভাল লাগছে না, আমি পারছি না, এই টেনশনটা তোমার চলে গেছে। তুমি ভীষণ ভালো রেজাল্ট করছো বলে এবার তারপর আমি বলবো যে এবার শান্তি মনে শুয়ে পড়ো। শান্তি মনে শোয়ার সময় তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে, আমি তোমাদেরকে যেটা বারবার বলি যে শান্তি মনে শোয়ার সময় যেটা করবে সেটা হচ্ছে, আমি এটা কি বলবো, ল অফ অ্যাট্রাকশন এইসব ভিডিও দেখে দেখে পরে এটা একজন করতে বলেছিলেন বলে করেছিলাম। আমাকে অনেকেই বলেছে যে আমি হয়তো টুকটাক বিশ্বাস করি না, টুকটাক একেবারেই বিশ্বাস করি না। কিন্তু যখন এটা তোমরা দেখে হেসো না, তোমরা চেষ্টা করে দেখো যে একটা পাথর আমি পাশেই এই তোমার রাস্তাতেই পড়ে থাকে, আমার বাড়ির সামনে বাগানেই ছিল, বাগান থেকে এরকম একটা পাথর পেয়েছি। পাথর একটা তুমি জোগাড় করার চেষ্টা করো। এই পাথরটাকে জোগাড় করে, এই পাথরটা কিন্তু কেউ বিক্রি করে না, ঠিক আছে? এটা কেউ বিক্রি করে না। তুমি যেখান থেকে ইচ্ছে একটা ছোট পাথর যেটা তুমি এক হাতে এইভাবে মুঠোর মধ্যে ধরতে পারবে, ঠিক আছে? এই পাথরটাকে তুমি মুঠোর মধ্যে একবার ধরে মনে করার চেষ্টা করো যে আজকে সারাদিনে তোমার সঙ্গে ভালো কি ঘটেছে। হতে পারে তোমার আজকে একটা পড়া তৈরি হয়ে গেছে, হতে পারে তোমার বন্ধু তোমাকে কিছু গিফট দিয়েছে, বা তোমার কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল তার সঙ্গে ভাব হয়ে গেছে, বা যাবতীয় কিছু, ছোট হোক বড় হোক। যদি সারাদিন খুব খারাপ কিছুও ঘটে তার মধ্যেও চেষ্টা করবে একটা যে কোনো ভালো ঘটনা তুমি মনে করার চেষ্টা করবে যে আজকে সারাটা দিনের মধ্যে এই ঘটনাটা বেশ ভালো ছিল, এটা ভালো ছিল, সেটা ভেবে তারপরে তুমি ভাববে যে তুমি ভীষণ ভালো রেজাল্ট করেছো, তোমার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে, পড়াশোনা মন দিয়ে করছো, রেজাল্ট ভালো হয়েছে, সবাই খুব হ্যাপি। এটা ভাবতে ভাবতে তুমি শুয়ে পড়ো এবং ঘুমিয়ে পড়ো। এই এই কাজটা, আমি সকালের প্রথমের কাজটা আর রাতের এই কাজটা একদম মিস করবে না। এখানে তোমার হয়তো 2 ঘন্টা করে 8 ঘন্টা তোমার পড়া হয়নি, সেখানে 5 ঘন্টা হয়েছে, কি আমি বললাম 4 ঘন্টাই হয়েছে, হাফ হয়েছে, তবুও মন খারাপ নয়। তোমাকে যেটা করতে হবে সকালবেলায় অবশ্যই, যেটা বলছিলাম যে মনে কর যেই কাজটা দিয়েছি 8 ঘন্টার, রাতের যে 8 ঘন্টা এই দুটো কাজ করতে দিয়েছি। আমাদের কি হয়, এটা আমিও প্রথম যখন করেছি আমারও হয়েছে, এবং আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও আমি যাদেরকে করতে বলেছি তাদের ক্ষেত্রেও হয়েছে, যে আমাদের মনে হয় সকালবেলায় কি মনে হয় অনেক পড়া বাকি, বাবা থাক আমি রুটিন পরে বানাবো, আগে তো পড়তে বসি, সকালবেলাটা পড়ে নি বাবা, না 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 না, রুটিন বানিয়ে সময় নষ্ট করা যাবে না। এইটা আমাদের কিন্তু ভুল ধারণা, আমি তোমাদেরকে বারবার বলছি। বা রাতেও আধ ঘন্টা পড়ে নি, ওই রুটিন ফিটিং বানিয়ে লাভ নেই, পড়ে নি। হয়তো পড়াটা হয় কিন্তু এটাতে রেগুলারিটি মেনটেন হয় না। তোমার এই দুটো তিনটে সপ্তাহ কেন, 5-6 দিন পরেই দেখবে রিদিমটা কেটে গেছে। কিন্তু তুমি যদি সকাল আর রাত্রিতে এই জিনিসটা করো, দেখবে তোমার একটা রিদিম চলে আসছে এবং তুমি সেটাতে সাকসেসফুল হচ্ছ। আরো যেটা ব্যাপার, যে তুমি যেটা এখানে লিখেছো যে পরের দিন এতটুকু করবে, অবশ্যই কোনোদিন খুব বেশি লিখে রাখবে না। যতটুকু করার কথা, যতটুকু তুমি পারবে নিজের ওয়েট অনুযায়ী সেটুকুই করবে, সেটুকুই লিখে রাখবে। যতক্ষণ না সেটা শেষ হচ্ছে তুমি ততক্ষণ শুতে যাবে না। এরকম ভাবে নিজেকে কন্ট্রোল করো, যে তুমি হয়তো কিছুটা সময় টিভি দেখে কাটিয়ে ফেলেছো, তুমি কিছুটা সময় ফেসবুক করে কাটিয়েছো, কি ফ্রি ফায়ার খেলে কাটিয়ে ফেলেছো। তো তোমার এখন কাজ হচ্ছে শেষ করা, যতটা শেষ করবে বলেছিলে ততটা শেষ করবে এবং তারপরেই তুমি শুতে যাবে। এটা দায়িত্বটা তোমাকেই নিতে হবে, তোমার দায়িত্ব তোমাকেই নিতে হবে, তবেই তুমি কিন্তু শেষ করতে পারবে। এবার আসছে মঙ্গলবার, সোমবারের পর আসছে মঙ্গলবার। টিউসডেতে কি করবে? এবার তোমার কাজ হচ্ছে
কি করবে, তোমার সমস্যা হচ্ছে, হ্যাঁ তোমার প্রথম কাজ যেটা বলছিলাম যে 1 আর 2 তুমি অবশ্যই রিপিট করছো। রুটিন এক্সারসাইজ সঙ্গে রুটিন বানানো এবং রুটিনটা পড়া, মনে মনে ভাবা যে তুমি আজকে পুরোটা কমপ্লিট করেছো। তারপরে 3 নম্বরে গিয়ে তুমি কি করবে, আমি তোমাকে বলেছিলাম যে প্রথমে তুমি এ সাবজেক্টটা পড়েছো, এই সাবজেক্টটা তোমার প্রবলেম আছে বলে, তাই এ সাবজেক্টটা তুমি আরো একবার পড়বে। আজ মঙ্গলবারে তুমি এ সাবজেক্টটা পড়ছো, এর সঙ্গে তুমি পড়বে কি না ডি, সরি, এর সঙ্গে তুমি পড়ছো ডি। সেম জিনিস তুমি এখানে করবে, ডি এর সঙ্গে তোমাকে আর এ পড়ার, আমি বলবো এ পড়ার এখন আর প্রয়োজন নেই, কারণ এটা তুমি বেশ সোমবার দিন অনেকটা পড়েছো এবং মঙ্গলবারও সকালবেলাটা পড়েছো, তাই এটা এখন আর দরকার নেই। ই এর সঙ্গে ডি এর সঙ্গে তুমি নিচ্ছ ই, ঠিক আছে, এটা তুমি নিচ্ছ দুপুরবেলার পরে ইভিনিং এ যেটা করবে, আমি যেটা বলছিলাম যে এই যে যখন তুমি এ ডি পড়েছো, এখানে যখন ডিটা পড়েছো, ডিটা একবার কিন্তু সকালে যেটা ডিতে পড়েছো সেটা একবার রিভিশন নেবে। রিভিশন দেওয়ার পরে তুমি তারপরে আবার ডিটা নতুন করে কিছুটা পড়েছো, তার সঙ্গে আবার তারপরে সন্ধ্যেবেলা তুমি নেবে ই আর এফ। ই আর এফ তুমি পড়ার পরে রাত্রিবেলা তুমি এফটাকে আরেকবার রিভিশন দাও, সঙ্গে পুরো আজকে যা যা পড়লে তার রিভিশন আর অ্যাফার্মেশনের সেই সেম জিনিস তুমি কিন্তু আবারও রিপিট করবে। এখানে তুমি দেখছো যে আমাদের মোটামুটি তোমার যে সাবজেক্টটা এই কঠিন সাবজেক্টটা কিন্তু তুমি অলরেডি অনেকটা পড়ে ফেলেছো। আমি তোমাকে বলবো সোমবার দিন তুমি যেটা পড়বে, সোমবার দিন পড়বে বড় প্রশ্ন। মঙ্গলবারও তুমি পড়বে বড় প্রশ্ন। এবার আসছে বুধবার। 1 আর 2 অবশ্যই রিপিট, রুটিন বানানো, রুটিন পড়া। এবার তুমি এখানে পড়ছো বড় প্রশ্ন, মানে 3 নাম্বার 4 নাম্বার কি 5 নাম্বারের প্রশ্ন। তুমি এখানে যেটা পড়বে সেটা হচ্ছে মাঝারি ধরনের প্রশ্ন। এখানে তুমি কোন সাবজেক্ট নিচ্ছ, তুমি সাবজেক্ট নেবে এখানে তোমার যেহেতু বি সাবজেক্টটাতে প্রবলেম, এর পরে বি সাবজেক্টটা প্রবলেম, তুমি এখন নেবে বি কে, ঠিক আছে। বি কে নেওয়ার পরে বি সাবজেক্টটা তুমি এরকম ভাবে, তোমার কিন্তু রুটিনটা তুমি প্রথম যখন পড়তে শুরু করছো, তুমি কিন্তু তোমার সাবজেক্টটা আগে তৈরি করে নাও। তোমার রুটিনটা সোম থেকে শনি পর্যন্ত, রবি পর্যন্ত, সোম থেকে রবি রিপিট, তুমি এটাকে কি করবে, আগে রুটিনটাকে বানিয়ে নেবে, তারপর প্রত্যেক দিন রুটিন দেখবে এবং ছোট ছোট প্রত্যেক দিনের রুটিন বানাবে। এই রুটিনটা আগে খাতায় বানিয়ে নাও, তারপরে তুমি এই রুটিন ওয়াইজ পড়তে শুরু করবে, ঠিক আছে। এবার এখানে হচ্ছে তুমি প্রথমে নিচ্ছ কি বি আর সি, বি আর সি কে নিলে মাঝারি প্রশ্ন। বি আর সি কে পড়ার পরে আবার সি আর ডি কে নিলে মাঝারি প্রশ্নগুলোই তুমি পড়বে। আচ্ছা, তারপরে তুমি রিপিট করছো ডি আর ই সঙ্গে, তারপরে রাত্রিবেলা দিয়ে তুমি ধরো এখানে এফটাকে নিলে, রিভিশন, অ্যাফার্মেশন। এখানে তোমার হলো ওয়েডনেসডে পর্যন্ত, সোম মঙ্গল বুধ। এবার তোমার কাছে আছে বৃহস্পতি শুক্র শনি। আমি তোমাকে বলবো এই সেম জিনিসটাই তুমি কি করবে, এবার রিপিট করবে। সেম জিনিসটাই তুমি রিপিট করবে, যে যা এখানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, তুমি সেম জিনিসটাই রিপিট করছো। কিন্তু
এখন যেটা করবে সেটা হচ্ছে যে দেখো তুমি এ এখানে পড়েছো, তাকে একে তুমি রিপিট করেছিলে এখানে, মাঝখানে এখানে দেখো তুমি একে আর নাওনি, তাই তো? একে একটা দিন রেস্ট দিয়েছো, যেহেতু সাবজেক্টটা তোমার একটু কঠিন লাগে, তাকে বারবার পড়াটাও মানে বারবার তো পড়তেই হবে, কিন্তু মাঝখানে একটা গ্যাপ দেওয়াটাও উচিত, ঠিক আছে? তো সেখানে তোমার কি হচ্ছে, তুমি এখানে কি করবে, এবার যে রিপিটটা করছো এখানে তুমি কিন্তু মাঝারি ধরনের প্রশ্ন, ছোট প্রশ্ন, এই ধরনের জিনিসগুলো তুমি এবার করতে পারো। এবার তোমার যদি মনে হয় যে বড় প্রশ্নগুলো হলো না, এখানে যেটা করবে প্রথম মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, থার্সডেতে তুমি কি করছো, থার্সডেতে 1 আর 2 তো থাকছেই। এবার তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে, আমি যখনই পড়তে বসবো তখনই আমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি আগে কি পড়েছি তার একটা রিক্যাপ, যে আমি মনে করার চেষ্টা করব আমি কি পড়েছিলাম সোমবার দিন এতে আমি কি পড়েছিলাম, বা মঙ্গলবার দিন তো রিপিট করেছি, মঙ্গলবার দিন আমি কি পড়েছি। এবার যদি মনে পড়ে ভালো, যদি না মনে পড়ে তখন আমাদের ক্ষেত্রে কি হয়, আমি যদি আবার ওটা রিপিট করি তাহলে তো ওখানেই পড়ে থেকে যাব, থাক আমি পরেরটা করে দিই। এই জায়গাটাতেই আমাদের ভুল হয়ে যায়, আমরা ভুল ভাবি, এটা এটা একদম ভুল, যে আমার কিচ্ছু মনে নেই, তাহলে কিন্তু আমি যদি আবার পড়ি আমার সময়টা নষ্ট হবে। তোমার কিচ্ছু মনে নেই আমি মানলাম, কিন্তু তুমি যখন বইটা খুলে দেখবে তখন দেখবে আরে তুমি মনে পড়ে যাচ্ছে, হ্যাঁ 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 এগুলো পড়েছিলাম, হ্যাঁ ঠিক আছে এবার মনে পড়ে গেছে, তোমার কিন্তু মনে পড়ে যাবে। আর এইটা তুমি যদি ইগনোর করো যে আমি আমার মনে নেই, কিন্তু আমি যদি এটাই আবার পড়ি তাহলে আমার সময় নষ্ট হয়ে যাবে, পরেরটা পড়া হবে না, এই এই চিন্তাটা ভুল। তাতে তোমার যদি একটু কম পড়া হয় নতুন পড়াটা তাও ঠিক আছে, কিন্তু পুরনো পড়াটা যাতে তোমার হয়ে যায় সেটা তোমাকে ভাবতে হবে। এবার তুমি কি পড়বে, কি পড়বে আমি এটা বলতে চাইছি যে তুমি মানে পুরো, আমি তোমাদেরকে বই পড়তে বলেছি, 2 মাস সময় আছে, তাই জন্য আমি বলেছি যে বইটা পড়বে। তোমাদের বইগুলো এমন কিছু মানে মোটা না যে পড়া যায় না, বা 12-এর শুধু 12, 11 তো নেই, তো তোমাদের পড়া যায় না এমন কিন্তু নয়। এবার যদি তোমার মনে হয় যে আমার কাছে বেশি সময় নেই পুরো বইটা পড়ার, আমি নোটসই পড়বো, নোটসও অনেক, আমি আমি নিজে টিচার, আমি জানি নোটসের কিন্তু পাহাড় হয়ে যায়। এতটা তোমরা স্টুডেন্টরা নোটস পছন্দ করো বলেই আমি নোটস দিই। আমি কিন্তু আগে যখন পড়াতাম আগে আমি নোটস দিতাম না, স্টুডেন্টদেরকে বই থেকেই আমি বলতাম যে এখান থেকে তোরা নোটস বানিয়ে নিয়ে আসবি। তখন 2-3জন স্টুডেন্ট ছিল, তাদেরকে দিয়ে জোর করে করিয়ে নিতে পারতাম। এখন যেহেতু অনলাইন স্টুডেন্ট বা স্টুডেন্টদেরকে বাড়িতেও অনেকগুলো স্টুডেন্ট, তাদেরকে দিলে একজন করে তো অন্যজন করে না, সেক্ষেত্রে দেখা যায় যে যে করে না সে পরে কমপ্লেন করে ম্যাম আমার কাছে কিছু নেই, এই কমপ্লেনটা করে বলে আমি সবাইকে নোটসটা লিখিয়ে দিই। তো এইটা তোমরা যদি আগে, কিন্তু আমি বলবো আমার আগের পদ্ধতিটা বেশি ভালো ছিল অ্যাজ আ টিচার, কারণটা স্টুডেন্টদেরকে দিয়ে জোর করে করাতাম, স্টুডেন্টদের বই পড়া হতো এবং লেখাটা হয়ে যেত, এটাতে স্টুডেন্টরা অনেক বেশি বই সম্পর্কে তারা জানতো যে বইতে কোথায় কি আছে। কিন্তু এখন স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা করি যে আমি কোয়েশ্চেন আনসার লিখিয়ে দিই, বইও পড়িয়ে দিই, কিন্তু কোয়েশ্চেন আনসার বেশিরভাগ ক্ষেত্রেই লিখিয়ে দিই। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের বইতে কোথায় আছে সেই ধারণাটা অনেকটাই কমে যায়। তো তোমাদের যদি এরকমই হয় যে তোমাদের কাছে নোটস আছে বা তোমরা কোনো গাইড বুক ব্যবহার করো, সেখান থেকে কোয়েশ্চেন আনসার মুখস্থ করতে পারো, অসুবিধা নেই, তাতে ভুল তো কিছু লেখা থাকে না, মানে যে লিখছে সে দেখো 2-3টে বই মিলিয়ে লিখছে, নোটস ভালোই হয়ে থাকে জেনারেলি, তো তুমি সেখান থেকে পড়তেই পারো, কোয়েশ্চেন আনসার ফর্ম করে করে তুমি ওখান থেকে পড়তেই পারো। এবার ব্যাপার হলো যে তুমি কতগুলো কোয়েশ্চেন আনসার পড়বে। স্যার বা ম্যাম তিনিও তো একদম সব বই থেকে যত কোয়েশ্চেন হয়, একটা চ্যাপ্টার থেকে যত কোয়েশ্চেন হয় বেশিরভাগ স্যার ম্যাডামই সব লিখিয়ে দেন, আমি তো লিখিয়ে দিই, চেষ্টা করি সবটাই করে দেওয়ার, যাতে পরে স্টুডেন্টদের মনে না হয় যে কই এই প্রশ্নটা তো নেই, এটা যাতে না মনে হয়। আমি সাজেশন দিই আলাদা ভাবে, পরে সাজেশন দিলাম, কিন্তু লেখানোর সময় আমি সবটাই লেখাই। তো সেখানে তুমি দেখবে যে তোমার কোনগুলো ইম্পর্টেন্ট। আমি আগেও বলেছি আবারও বলছি, ইম্পর্টেন্ট কি করে বুঝবে, লাস্ট 5 বছরে কি কি প্রশ্নগুলো এসেছে, কি কি প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো করো, সেইগুলোই
তোমার যদি মনে হয় যে আমি পাস করার মতো পজিশন আমার নেই, সেই ক্ষেত্রে তুমি এটা করছো। পাস করার পজিশন নেই, এবার আমি কি করব, আমার কিচ্ছু করার নেই, আমি এবার কি করব, কান্নাকাটি অবস্থা। তো সেই ক্ষেত্রে তুমি ওটাই করবে যে 5 বছরের কোশ্চেন আনসার তুমি করে যাবে, তাতে কিন্তু তোমার পাস করা কেউ আটকাতে পারবে না। পাস করা কেন, তুমি যদি সেটাও ভালো করে করো, সেখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন, মানে 5 বছরের বিগত 5 বছরের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেন যদি সেম নাও আসে, দেখা যাবে যে তার আশেপাশ থেকেই কোশ্চেন আসছে। তুমি ওই কোশ্চেনের আনসারগুলোও যদি মুখস্থ করো, দেখবে তোমার অন্য কোশ্চেনের আনসারও অনেকগুলো মুখস্থ হয়ে গেছে। আর ওই ধর একটা কোশ্চেনের ভেতরেও তো অনেক কোশ্চেন দেওয়া থাকে, সেরকম কোশ্চেন আনসারগুলো কিন্তু পড়া হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমার অসুবিধা হওয়ার কথা কিন্তু নয়। তো তুমি কি করছো, তুমি যখন পড়ছো তখন অবশ্যই যেহেতু 2 মাস সময় আছে, তোমার প্রিপারেশন যদি তেমন ভালো না হয়ে থাকে, যে পড়োনি সারা বছর পড়োনি, সেক্ষেত্রে আমি বলবো শুধু ওই 5 বছরের কোশ্চেন আনসারগুলোই পড়ো। যে তুমি যখন প্রথমে বড় প্রশ্ন ঠিক করেছিলে যে এই চ্যাপ্টার থেকে আমি বড় প্রশ্ন পড়বো, তুমি ওই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই পড়ো, যেই কোশ্চেনগুলো কিনা 5 বছরের মধ্যে এসেছে। যদি চেষ্টা করো, যদি আগের কোশ্চেনও পাও তাও ভালো, যে 10 বছরের কোশ্চেন করতে চাইছো তোমরা, তাও ঠিক আছে। তুমি দেখবে রিপিট, 10 বছরে যদি কোশ্চেন করতে যাও তখন দেখবে রিপিট, আগের কোশ্চেনগুলোই রিপিট হচ্ছে। তো একটা নতুন কোশ্চেন পাচ্ছ, কিন্তু বেশিরভাগ কোশ্চেনই রিপিট হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমার হয়ে গেল। এবার শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তোমরা সাজেশন করার চেষ্টা করো না, মোটামুটি স্যার বা ম্যাম বলো যা, বা তুমি যদি কোনো গাইড বুক ব্যবহার করে থাকো, সেই গাইড বুকে যত শর্ট কোশ্চেন আছে সেই শর্ট কোশ্চেনগুলো করে যাও। শর্ট কোশ্চেন এমসিকিউটা চেষ্টা করবে যতটা অপশন না নিয়ে পড়া যায়। অপশন অনেক ক্ষেত্রে অপশন দেখে আমরা উত্তর লিখি, তো সেইটা আমাদের ভুল, মানে কি বলবো, আমাদের এটা খুব ভুল মানে ব্যাড হ্যাবিট বললে চলে। ভুল মানে খারাপ, ভুলের থেকেও বড় কথা খারাপ অভ্যেস। আমরা যত অপশন ছাড়া মানে জিনিসটা পড়বো, তত বেশি ভালো মনে থাকবে। তাই এখনো যতটুকু সময় আছে শর্ট কোশ্চেন পড়ার জন্য, তুমি চেষ্টা করো যে তুমি ধরো একটা জিনিস এমসিকিউতে করে গেছো আর সেটাই এসে গেছে ধরো শূন্যস্থান পূরণ, তুমি তখন লিখবে কি করে? তাই শূন্যস্থান পূরণ যতটা ভালো, এমসিকিউ বই থেকে ওই রকম ভাবে এমসিকিউ অপশন দেখে দেখে করাটা কিন্তু অতটা ভালো নয়। আমি তোমাদেরকে বারবার কথাটা বলি, আমার স্টুডেন্টদেরকেও বলি, তোমাদেরকেও বলছি। তাই চেষ্টা করো শূন্যস্থান পূরণ বেশি বেশি করে করার, বা ধরো এমসিকিউ যখন করছো চেষ্টা করবে অপশনগুলো না দেখে উত্তরটা মনে করার, যে এটা কোনটা ছিল। তারপরে অপশনগুলো দেখো তার সঙ্গে মিললো কিনা, তখন তারপরে দেখে নাও যে তুমি ঠিকঠাক বললে কিনা। কিন্তু প্রথমেই তুমি অপশনগুলো দেখে নিয়ে এই ABCD 1 2 3 4 5 6 7 8 10, যেখানে 10 হচ্ছে 5 6 7 8 10 7 8 9 10, ঠিক আছে। তো যেখানে 10 হচ্ছে সেখানে গিয়ে আমি অপশন ঠিক করে দিলাম, এগুলো তো ঠিক রুল নয়। এরকম ভাবে প্রচুর স্টুডেন্ট করে, সেগুলো ঠিক নয়। তো তুমি যেটা করবে সেটা হচ্ছে মনে করার চেষ্টা করবে তুমি কি পড়েছিলে। এবার তোমাকে আমি কেন লাস্টে বললাম যে উইকের শেষের দিকটা আমি কেন তোমাদেরকে বললাম শর্ট প্রশ্ন করবে, তার কারণ কিন্তু একটাই, বড় প্রশ্নগুলো যখন পড়ছো তখন অলরেডি তার ভেতর থেকে শর্ট প্রশ্নগুলো পড়া হয়ে যাবে। তাই প্রথমে তুমি যদি বড় প্রশ্নগুলো, সপ্তাহের প্রথম দিকটায় যদি তুমি বড় প্রশ্নগুলো পড়ো, দেখবে পরের দিকে যখন শর্ট প্রশ্নগুলো পড়বে তখন হবে এটা তো ওটার ভেতরে পড়েছিলাম, হ্যাঁ 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 বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা তো এর ভেতরে ছিল, হ্যাঁ এটা ওখানে ছিল, এই উত্তরটা এখানে আছে। এই জিনিসগুলো তোমার কিন্তু হয়ে যাবে। আরও তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে যখন পড়বে, যদি মনে করো যে পড়তে বসেছো, তুমি চেষ্টা করবে যেই সাবজেক্টটা পড়ছো সেই সাবজেক্টের ব্যাক কোয়েশ্চেন যেগুলো আছে, কোয়েশ্চেনগুলোকে দুবার পড়ে নাও, চটপট কোয়েশ্চেনগুলো পর করে দুবার পড়ে নাও। দুবার পড়ে নেও, আমি তোমাকে মুখস্থ করতে বলিনি, দুবার পড়ে নাও। এবার তুমি টেক্সটটা পড়তে শুরু করো, বা কোয়েশ্চেন টেক্সট যদি টেক্সটের ক্ষেত্রে, তো তারপর দেখবে যে কেন দুবার কোয়েশ্চেনগুলো পড়তে বললাম। কোয়েশ্চেন পড়া হয়ে গেছে, তুমি যখন পড়তে বসেছো, তুমি যখন বইটা বুঝে পড়ছো, তখন দেখবে আরে এই প্রশ্নটা একটু আগে পড়লাম না, ও আচ্ছা এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, সেই জায়গাটা মার্ক করে নাও। বুঝতে পেরেছো? এরকম করে করো। আমি যেটা বললাম যে এখানে তুমি এই সোম মঙ্গল বুধ এটাকেই তুমি রিপিট করছো, এতে কি বলে সেম জিনিস, কিন্তু এর ক্ষেত্রে এখানে যে বড় প্রশ্ন মাঝারি প্রশ্ন হয়েছে, তুমি এবার কিন্তু ছোট প্রশ্নের দিকে যাও। ছোট প্রশ্ন 1 নম্বর 2 নম্বরের প্রশ্নগুলো করো, তাতেও কিন্তু তোমার অনেকটা রেডি হয়ে যাবে। আর তোমাদের সিলেবাসটা যেহেতু কোভিড সিচুয়েশনের জন্য অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, আমার মনে হয় না তোমাদের খুব বেশি প্রবলেম হবে। 2 মাসে তুমি
কিন্তু তৈরি করে ফেলতে পারবে। তাই চেষ্টা করো যতটা ভাবে তুমি তৈরি করতে পারো। এখন আর ফাঁকি দিও না। এখন তুমি ওই কি বলে পাবজি, ফ্রি ফায়ার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো একটু কম করো, মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে। তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।